ঠিক আছে, আসানসোল টু প্রয়াগরাজ টিকিট তো ফাইনালি ট্রেন ঢুকে গেছে। রামপুরহাট অন্ডার লোকাল, যেটা টাইম হচ্ছে 5:23। সকলকে গুড ইভিনিং এবং আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমি এখন আছি অন্ডাল জাংশনে। তো দুবরাজপুর থেকে 5:20 লোকাল ধরে জাস্ট এলাম, কিছুক্ষণ আগেই অন্ডাল পৌঁছেছি। এখান থেকে যাব আমরা আসানসোল, আর মেন ডেস্টিনেশন আছে সেটা হচ্ছে প্রয়াগরাজ কুম্ভ মেলা। তো অনেক অনেক স্ট্রাগল তো ছিলই, মানে এটা নিয়ে বহু প্ল্যান করা হয়েছিল, যার জন্য কোনো প্ল্যানই আর কি সাকসেসফুল হয়ে ওঠেনি। আর বাইক ফার্স্ট হয়েছিল, বাইকে প্ল্যান, দেন বাইক প্ল্যান ক্যান্সেল, তারপরে হয়েছে আর কি মানে পার্সোনাল ট্যুরিস্ট করে পার্সোনাল 4 চাকাতে প্ল্যান হয়েছিল, তো সেটাও ক্যান্সেল হয়ে গেছে। দেন প্ল্যান হয়েছিল আর কি বাসে যাওয়ার, তো লম্বা যে 300 কিলোমিটার জ্যাম দেখলাম, সেটার কারণে বাসও আর কি ক্যান্সেল করে দিয়েছি। তো শেষমেশ হঠাৎ করে আমি আর আমার একটা বন্ধু লাল, ঠিক আছে, দুজন মিলে বেরিয়ে পড়েছি। কিন্তু আজকে হঠাৎ কোনো রকম প্ল্যানই ছিল না, ওকে জাস্ট ফোন করে বললাম যে ভাই বেরোবি? ও বলছে হ্যাঁ ভাই যাবো। চল তাহলে বেরিয়ে পড়ি। দেন 15-20 মিনিটের মধ্যে ব্যাগ গুছিয়ে আর কি তাড়াতাড়ির মধ্যে 5:20 লোকাল ধরে দুবরাজপুর এসে, দুবরাজপুর থেকে এখন আছি অন্ডালে, এখান থেকে আসানসোল, দেন আসানসোল থেকে প্রয়াগরাজের ট্রেন। তো ট্রেনের জার্নি বুঝতেই, মানে অনেক ভিডিও তো দেখেইছি যে যা মানে যুদ্ধ একেবারে রীতিমতো যুদ্ধ করে আর কি যেতে হচ্ছে, ঠিক আছে, কারণ স্বাভাবিক ব্যাপার, 144 বছর পর হচ্ছে, মানে ভিড় তো অবশ্যই হবেই। তো চলো, স্ট্রাগল তো করতেই হবে, আর পুরো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। নেক্সট আসানসোলে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো এই মুহূর্তে আমরা আছি আসানসোলের টিকিট কাউন্টার, আর এই জাস্ট টিকিট নিলাম, ঠিক আছে, আসানসোল টু প্রয়াগরাজ টিকিট প্রাইস 205 টাকা করে সবার। আর এই হচ্ছে লাইনের অবস্থা, সাংঘাতিক পরিমাণে লাইন, মোটামুটি 25 থেকে 30 মিনিট, আধা ঘন্টার উপর লাইন দেওয়ার পর পেয়েছি। এই তো অবস্থা, আর এখন জানি না কি হবে, এখন মানুষ আসছে আর কি। যে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, দেন এখন আছি আসানসোল আসানসোল জাংশনের বাইরে। আর এইদিকে বন্ধু নিয়ে এসছে আজকে রাতের আমাদের খাবার, লিটি নিয়ে এসছে, তার সঙ্গে তো চাটনি আছেই। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আর কি দেন আমরা ধরবো আমাদের আর কি ট্রেন, যেটা আমাদেরকে বহুতটা স্ট্রাগল করতে হবে, বুঝতেই পারছি, কারণ রীতিমতন যা ভিড় ছিল তাতে সাংঘাতিক ব্যাপার। কারণ টিকিট কাউন্টারে আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর টিকিট পেয়েছি। দেন সিট তো পাবো না, এটা কনফার্ম, কোনো মতে যাতে ট্রেনে উঠতে পারি এটুকুই যথেষ্ট আমাদের কাছে, বাকি স্ট্রাগলটা থাকছে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, জাস্ট স্কিপ করো না কিন্তু, তাহলে এরকম অ্যাডভেঞ্চার কিন্তু তোমরা দেখতে পাবে না। মুহূর্তে আসানসোলের অবস্থা ঠিক এইরকম, আমাদের ট্রেন আছে 12323 বারবার সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই যে সবাই এখন লাইনে দাঁড়িয়ে আছি, আমার বন্ধুটা ওখানে লাইন দিয়ে আছে আর কি। তো কন্ডিশন পুরো এরকম অবস্থা, জোরদার পুরো একদম ঠাসাঠাসি অবস্থা, সিট পাওয়া তো কোনো চান্স নেই, তারই মধ্যে একটু স্ট্রাগল আর কি সেফলি যাওয়ার জন্য। বাট চলো দেখা যাক, ট্রেন আসুক, ট্রেন আসতে এখনও মোটামুটি 10 মিনিট লেট আছে। বাট এরই মধ্যে পুলিশ কিন্তু পুরোটাই আর কি দড়ি দিয়ে আটকে দিয়েছে, আর এখন দেখার যে আমরা চাপতে পারি কিনা। তো ফাইনালি ট্রেন ঢুকে গেছে, ভিড় সেই লেভেলের ভিড়, এটা তো পুরো প্যাকড আপ। আসল স্ট্রাগল এটাকেই বলে। এই যে আমি আর ও দুজন এখন আছি বাথরুমে মিররে এখন ভিডিও করছি। এই যে সামনে বেসিন, আর এদিকের এই অবস্থা, বেরোনোর কোনো জায়গা নেই। আর এই মুহূর্তে মানুষজন কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, তারা কিন্তু কোনোভাবেই ট্রেনে চাপতে পারেনি। আর এটা হচ্ছে ধানবাদ স্টেশনের ভিড়, মানে যেহেতু আমরা এসি কামরায় ছিলাম, আর দরজা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ কি, মানে ওই যে ফাঁকা জায়গাটা যেটা থাকে দুটো কেবিনের মাঝে, সেই জায়গাটা পুরোটা জুড়ে লোক ছিল, তোমরা ভিডিওতে দেখেইছো, যার জন্য দরজা কিন্তু পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল। আর দরজা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে দু সাইডে দুটো দরজাই বন্ধ করে দেওয়া হয়েছিল। আর দরজা বন্ধ করে দেওয়াতে মানুষজন কিন্তু ভীষণভাবে রেগে যায়, কারণ তারা চাপার চেষ্টা করে, বাট যেহেতু দরজা বন্ধ চাপতে পারেনি, তার কারণে দরজার উপর প্রচণ্ড পরিমাণে আর কি জোরে জোরে পায়ে করে লাথানো হচ্ছিল।
তো আলটিমেটলি একটা সময় তো ভয় চলে এসেছিলো যে তারা দরজা ভেঙে ফেলবে কিনা, বাট যাই হোক কোনো একটা সময় পর পুলিশ আসে অ্যান্ড তাদেরকে আর কি বুঝিয়ে মানে জায়গাটা পুরোটা ক্লিয়ার করে দেয় অ্যান্ড দেন আমরা বেরিয়ে যেতে পারি। হর মহাদেব। ঘড়িতে বাজছে 9:20 আর আমরা জাস্ট প্রয়াগরাজ স্টেশন নামলাম। আর এই ছিল আমাদের ট্রেনের আজকে হাওড়া বারমের সুপারফাস্ট এক্সপ্রেস। আর এখনকার ভিড়ের অবস্থাটা দেখো শুধু একবার, মানে মানুষ তো নেমেইছে, তার সঙ্গে এত এত মানুষ আছে যারা এখান থেকে আর কি বেরোচ্ছে। সঙ্গে ট্রেন তো আসছেই, আর প্রত্যেকটা ট্রেন কিন্তু পুরো প্যাকড আপ, কোনো চান্স নেই যে মানে ট্রেনে ভিড় না থাকার, একদম পুরো প্যাকড আপ ট্রেন। আর আমরা কালকে সত্যি বলতে খুব স্ট্রাগল করে এসেছি, আর আলটিমেটলি কিন্তু পৌঁছে গেছি। এই যে ভিড়ের একটা ছবি, মানুষ উঠছে এখন। কোথায় দিক দিয়ে, জানলা দিক দিয়ে ঢুকে গেছে মানুষজন। সত্যি মানে শীত পাওয়া একটা বিরাট একটা ব্যাপার। চলো এখান থেকে বেরোনো যাক চট জলদি।